আজ মুখে মুখে কোনো কথা বলবো না, কথা বলবো সরাসরি মেজারমেন্ট টেপ নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য যে ভিডিওটি করতে যাচ্ছি তার বিষয়বস্তু হচ্ছে গরম সময় চলে এসেছে আর আমরা লাউ গাছ কোন পটে কয়টি দিতে পারবো। জি হ্যাঁ, আপনাদের কাছ থেকে এত বেশি প্রশ্ন পেয়েছি যে আপু, আমরা যারা লাউয়ের গাছ বানাচ্ছি বা চারা বানিয়েছি এখন বাহিরে দেওয়ার সময় হয়েছে, তো আমরা যদি মেইন গার্ডেনে মেইন মাটিতে না দিয়ে পটে গাছ দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা কত সেন্টিমিটার বা কত ইঞ্চির পটে কয়টি করে লাউ গাছ দিতে পারবো ভালো ফলনের জন্য যদি একটু বলতেন আমাদের উপকার হতো, কারণ এখন লাউ গাছগুলো বাহিরে দেওয়ার সময় হয়েছে। তাই ভাবলাম যে ভিডিও আমি এভাবে না করে সরাসরি টেপ ফিতা নিয়ে কেনই না করছি, এতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আর নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমার কনজারভেটরিতে এবং বাহিরে আমাদের কত বেশি রোদ উঠেছে। সেই যে পেছনে দেখা যাচ্ছে আমার ঘরে থাকা করলা গাছটি 1 ঘন্টা আগেই বাহিরে স্থানান্তর করেছি, যার ভিডিও পরে আপনারা পাবেন। তো চলুন আমরা লাউ গাছের সমস্যার সমাধান শেষ করে আসি। সব গাছ বাহিরে নিতে নিতে এখনো পর্যন্ত সময় করতে পারছি না, তাছাড়া এত ব্যস্ত যাচ্ছে। তো আমার বাঁশ লাউয়ের যে পট স্টিল ডাইনিং টেবিলের উপরেই আছে, তবে ডাইনিং টেবিলের উপরে বাকি আরও যা গাছ ছিল তা বাহিরে চলে গেছে। তো এই যে আজ আমি আপনাদের সাথে যে ভিডিওটি করতে যাচ্ছি, এই যে দেখুন আমার বাঁশ লাউয়ের গাছটি চমৎকারভাবে হচ্ছে, 5টি লাউ ধরেছে, যার ভিতর 2টি পরাগায়ন অলরেডি হয়ে গেছে এবং পলিনেটও হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি, চেষ্টা করছি আপনাদের একটু দেখানোর জন্য। কই গো আমার লাউটি, আসো না কেন, আসো না কেন, ওই যে আশা রাখছি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি এত ছোট করে ফুটো করেছি যে বোঝা যাচ্ছে না, আর ওই যে ওইটি বোঝা যাচ্ছে। দাঁড়ান, তারপর আমি একটু চেষ্টা করছি আপনাদের দেখানোর। ওই যে দেখুন, পলিনেট করার পর আমার লাউগুলো খুবই দ্রুত হারে বেড়ে গেছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছ, লাউয়ের মাচা স্টিল আমার ডাইনিং টেবিলের উপরে। তো চলুন আমরা পটের মেজারমেন্টের আগে উপরের পাতাগুলোর এবং উপরের অবস্থার কি অবস্থা তা একটু দেখে আসি। তার জন্য আমাকেও এই ডাইনিং টেবিলের উপরেই উঠতে হবে। এই যে দেখুন আমিও উঠছি, এই তো আমিও উঠে গিয়েছি। এই হচ্ছে আমার মাচার উপরের অবস্থা। যখনই আমি দেখতে পাচ্ছি এই যে ব্রাঞ্চগুলো সাইড থেকে বের হয়ে যাচ্ছে, আমি আবার একত্রিত করে মাঝখানে এনে দিচ্ছি, কারণ আমি চাচ্ছি না, কারণ লাউ গাছে কিন্তু মোটামুটি অনেক বড় মাচার প্রয়োজন হয়। তো আমি যেহেতু এভাবে মাচা দিয়েছি, আমি চাচ্ছি সবগুলো শাখা প্রশাখা মাঝখানেই রাখবো, আর 1টি 2টি যাই লাউ হোক শুকরে আলহামদুলিল্লাহ আমার এ পটেই যেন থাকে, কারণ এত বেশি মাচা এখন আর মেন গার্ডেনে দেওয়া পসিবল না, কারণ চতুর্দিক থেকে গার্ডেনে মাচা হয়ে গেছে, আর সেই মাচাগুলো রাখারও জায়গার প্রয়োজন। পুরো গার্ডেন কিন্তু আমার হিউজ, এর মানেও এই নয় যে আমি গার্ডেনের পুরো জায়গাটিই নষ্ট করে নেব। সামার টাইমে অনেক ধরনের কাজ থাকে, পার্টি থাকে, বাচ্চাদের খেলাধুলা থাকে, সেই হিসেবে আমরা এমন করে মাচাটি দিয়েছি যেন এই মাচাতে এই গাছটি রাখতে পারি। তো এই যে দেখুন রোদ্রের তাপে কিছুটা পাতা চুপসে আছে, কিন্তু ঠিক আবার যখন রোদ চলে যাবে একেবারেই চমৎকার হয়ে যাবে। এই যে দেখুন আমার ভেতরের যে লাউগুলো উপরের দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে প্যাকেটের, এই যে দেখুন পলিনেট করার পর কত চমৎকার লাগছে। এগুলো যে বাঁশ লাউ শুরু থেকেই বোঝা যাচ্ছে, কারণ বাঁশের মতনই কিন্তু লম্বা লম্বা হচ্ছে। এই যে দেখুন, ওয়াও, ইটস রিয়েলি নাইস। তো চলুন আমরা আবার ধীরে ধীরে নেমে যাচ্ছি। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা একটি পটে কয়টি লাউয়ের গাছ দিতে পারবেন। এই যে দেখুন এখানে আমার যে পট, এটি চোখের আন্দাজেই বলা যায় যে এটি 12 ইঞ্চির পট, তারপরেও আমি মেজার করে বলে দিচ্ছি যে এটি হচ্ছে 12 ইঞ্চির পট। এই যে দেখুন আমি একেবারে নিচের থেকে ধরে পট পর্যন্ত ধরেছি, এটি হচ্ছে 12 ইঞ্চির পট। আর অনেকেই ইঞ্চি বোঝে না, তারা সেন্টিমিটারে মাপে, তো সেই হিসাবে আমি বলবো এটি হচ্ছে 32 সেন্টিমিটারের পট। আরও যদি একটু ছোট করে ধরা হয় তাহলে 30 সেন্টিমিটারের পটে আপনারা একটি মাত্র লাউয়ের গাছ দিতে পারবেন।
তার মানে 12 থেকে 14 ইঞ্চির পটে আপনারা একটি লাউয়ের গাছ দিলে খুবই ভালো ফলন পাবেন। এরপর এই যে দেখুন 2 ঘন্টা আগেই এই কাজের বেটি গার্ডেনের ঘাসগুলো কেটেছে। গার্ডেনের ঘাস কাটা কিন্তু ভাই চারটিখানি কথা নয়, এত বড় গার্ডেন ঘাস কাটতে একেবারেই ভাই হট্টগোল হয়ে যায়। ওই যে দেখুন বিন ব্যাগটি কিছুক্ষণ আগেই যেহেতু কেটেছি, বিন ব্যাগও এখনও পর্যন্ত গার্ডেনেই আছে। একটি একটি করে জিনিস সর্ট আউট করছি এবং গার্ডেনে আরও বেশ কিছুটা চেঞ্জেস নিয়ে এসেছি আমি, যা আপনাদের সাথে শেয়ার করব। তবে এখন যে প্রশ্ন, সেই প্রশ্নের দিকে আমরা যাচ্ছি, লাউ গাছ। তো চলুন, আমিও যেহেতু পটে দিয়েছি তাহলে আপনাদেরকে একটু মেজার করে বলতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন একটি পট, সেম পট আমার ওই যে আরও একটি। তো এই পটটি যেহেতু মাটিতে আছে, কিছুটা তো মাটির নিচে একটু হলেও চলে গেছে 1/2 ইঞ্চ। তো সেই পটটি হচ্ছে আমার একটি ইটের উপরে আছে, তো একেবারে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে পট খুবই বড়সড় একটি পট, এই পটে আপনারা 4টি পর্যন্ত লাউয়ের গাছ দিতে পারবেন। তো এই পট বললে তো আর হবে না, চলুন আমরা মেজার করে দেখছি যে এই পটটি আমাদের কত ইঞ্চি। চলুন আমরা একেবারে নিচ থেকে ধরছি। এই যে এটি হচ্ছে 16 ইঞ্চির পট, পুরোপুরি 16 ইঞ্চি একেবারে নিচ থেকে নিয়ে। তো দেখতেই পাচ্ছেন যে 15 থেকে 16 ইঞ্চির টবগুলো যে পাওয়া যায় খুবই বড়। এই পটে আপনারা 4টি পর্যন্ত লাউ গাছ দিতে পারবেন। এই যে দেখুন, এটি আমি গতকালকেই দিয়েছি। এগুলো হচ্ছে বাঁশলাউ। আমার আরও কিছু বাঁশলাউয়ের বীজ আমি খুঁজে পেয়েছি। আমার ঘরে যে দেখলেন সেটি একটি ছিল, আর হচ্ছে 2টি তো অলরেডি আমিনা বুড়ি মেরে ফেলেছিল, আর ওর জন্মদিনের সময় নষ্ট হয়েছিল। পরে আমি আরও 3টি বাঁশলাউয়ের বীজ খুঁজে পাই। তো এই যে এখানে 2টি, আরও একটি ছোট হচ্ছে। তো গতকালকে আমি এই বড় পটে দিয়েছি, দিয়ে একেবারে সরাসরি বাইরে দিয়ে দিয়েছি, কারণ এখন আর ঘরে রাখার কোনো প্রয়োজন নেই। তো এই যে দেখতে পাচ্ছেন 15 থেকে 16 ইঞ্চির পটে আপনারা 4টি পর্যন্ত লাউয়ের গাছ দিতে পারবেন। এর থেকে বেশি দিলে কিন্তু ফলন আবার ভালো পাবেন না। 5টি গাছ দিলেও চলবে, কিন্তু আপনারা যদি 4টি গাছ দেন খুবই ভালো। এই যে দেখুন 16 ইঞ্চির যে পট, এই পটে কিন্তু আমি 3টি লাউয়ের গাছ দিয়েছি, কারণ আমার প্ল্যান আছে এই পটে আমি একটি মিষ্টি কুমড়ের গাছ দিব, আমাদের দেশীয় মিষ্টি কুমড়া, যেন লাউ গাছের সাথে এই মাচায় উঠতে পারে। কারণ মিষ্টি কুমড়া একটু রোদের প্রয়োজন, আর এই মাচাটি সব কিছুর জন্য সুইটেবল। লাউ, মিষ্টি কুমড়া, তার মানে হচ্ছে রোদ এবং ছায়া যাকে বলা হয়, দুটো সমানই পায়। তো এই জন্য আমি চাচ্ছি যে অন্তত একটি দেশি মিষ্টি কুমড়ের গাছ আমি এই পটে লাগাবো। আর যদি না লাগাই তো হয়তো বা কিছুই লাগাবো না, এই 3টি গাছই রাখবো। কারণ এই পটের জন্য এই 3টি গাছ বা আরও একটি যদি হয় 4টি, মোর দেন এনাফ, এর বেশি আর কোনো প্রয়োজন নেই। তো এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আপনাদের প্রশ্ন ছিল যে আপনারা পটে কয়টি লাউ গাছ এবং কত ইঞ্চি পটে দিতে পারবেন। সো মেক শিওর 12 থেকে 14 ইঞ্চির পটে আপনারা একটি লাউয়ের গাছ দিতে পারবেন। আর এই যে 15 থেকে যে 16 ইঞ্চ, এটি একটু বড় সড়ো পট বলা চলে। 16 ইঞ্চির পট কিন্তু হিউজ। তবে হ্যাঁ, আমি আপনাদের বলে দিচ্ছি যে 16 ইঞ্চি হচ্ছে 42 সেন্টিমিটার। আপনারা যদি ইঞ্চিতে না বোঝেন, যারা ইউএসএতে থাকেন তারা সেন্টিমিটারে কাউন্ট করেন, তা আমি জানি। তো আপনারা 42 সেন্টিমিটার পটে 4টি লাউয়ের গাছ দিতে পারবেন। তাহলেই চমৎকারভাবে আপনাদের লাউগুলো একেবারে মাচায় উঠে হাসবে, খেলবে, তার সাথে সাথে অজস্র লাউও দিবে ইনশাল্লাহ। তো আশা রাখছি মেজার করে বলে দেওয়ার পর আপনাদের আর মিস্টেক হবে না, কারণ আমরা একটু মেজারমেন্ট যদি জানা থাকে আসলেই অনেক ইজি হয়। কারণ আমি নিজেও মেজার করে করে জিনিসটি শিখেছি। অনেক সময় দেখা যায় 12 ইঞ্চির পটে আমি 2টি লাউয়ের গাছ দিয়ে দিয়েছি, ফলন হয়েছে, কিন্তু যেখানে 10টি লাউ হওয়ার কথা সেখানে দেখা গেছে আমি 6টি 5টি এমন পেয়েছি। আসলে লাউয়ের গাছের পটে একটু জায়গা বেশি হলে ফলন অনেক 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 ভালো পাওয়া যায়। ট্রাস্ট মি, আপনারা করে দেখেন, দেখবেন এই সামারে লাউ দিয়ে আপনাদের গার্ডেন ভরে যাবে। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।